আজকে আমি 5 মিনিটের থেকেও কম সময়ে বানিয়ে নিতে পারবেন এরকম একটা স্বাস্থ্যকর লোভনীয় সুস্বাদু রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা ভাত ছাড়াও লুচি, পরোটা, রুটি সবের সাথে খেতেই দারুণ লাগে। এছাড়া কোনো রকম ঝামেলা ছাড়াই চটজলদি বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা। এটা নেপালের একটা জনপ্রিয় রেসিপি। এই রেসিপিটার নাম আলু চুকাউনি। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই সুস্বাদু আর লোভনীয় রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে 200 গ্রাম মতো টক দই নিয়ে নিচ্ছি। আমি এখানে 400 গ্রাম টক দইয়ের একটা প্যাকেট নিয়েছি। এখান থেকে 200 গ্রাম মতো টক দই মিক্সিং বলে নিয়ে নেব। আমি এখানে 200 গ্রাম মতো টক দই মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন এই দইটাকে ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না দইয়ের টেক্সচারটা একটা ক্রিমি ভাব আসে। দইটাকে এইভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিলেই দইয়ের মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। দেখুন দইয়ের মধ্যে সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এখন এই দইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ বিট লবণ। বিট লবণ একান্তই বাড়িতে না থাকলে সাধারণ লবণও ব্যবহার করতে পারেন, তবে এই রেসিপির মধ্যে বিট লবণ দিলে টেস্টটা অনেকটাই ভালো হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো। আমি এখানে কোনো রকম ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করিনি, নর্মাল জিরে গুঁড়োটাই ব্যবহার করেছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এখন পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একদম মিহি করে কুচিয়ে নেবেন না, হালকা একটু মোটা মোটা রেখে পেঁয়াজটাকে কুচিয়ে নিতে হবে। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার সবকিছু উপকরণকে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু দইয়ের মধ্যে লবণ দেওয়া আছে তাই পেঁয়াজ কুচিগুলো একটু নরম হয়ে যাবে। দইয়ের সাথে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে আমি একটা তরকা রেডি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি। এখন তরকা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো রিফাইন তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে গোটা জিরেটাকে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8 কোয়া মতো রসুন কুচি। দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবকিছু উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই গরম তেলের মধ্যেই রসুনটা ভালো করে ভাজা হয়ে যাবে। দেখুন রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এইভাবে ভেজে নিলে কোনো কিছুই পুড়ে যাবে না। তরকাটা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এইদিকে আমি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। ভাত রান্না করার সময় আলুগুলোকে ভাতের হাঁড়ির মধ্যেই সেদ্ধ করে নেবেন, তাহলে আর আলুগুলোকে আলাদা করে সেদ্ধ করতে হবে না। এখন এই সেদ্ধ আলুগুলোকে হাত দিয়ে হালকা ম্যাশ করে দইয়ের মধ্যে দিয়ে দেব। খুব বেশি কিন্তু আলুগুলোকে ম্যাশ করা যাবে না, হালকা একটু ম্যাশ করে নিতে হবে। সব আলুগুলোকে হালকা ম্যাশ করে দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে তৈরি করে রাখা তরকাটা দিয়ে দেব। এখন ম্যাশ করা আলু আর তরকাটাকে দইয়ের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব। সবশেষে এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি আর কিছু ধনেপাতা কুচি। এখন কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুস্বাদু আর লোভনীয় রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা। বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এখন এই রেসিপিটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। কম সময়ে রেসিপিটা তৈরি হলেও এটি স্বাদে কিন্তু অসাধারণ হয়। যেই দিনে একদম রান্না করতে ইচ্ছা করবে না সেই দিনে চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। কেমন লাগলো নেপালের এই জনপ্রিয় রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।